বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ারের একটি বিশেষ চ্যাপ্টার মার্চেন্টাইজিং কনসার্নের কিছু জাবেদা করাবো। তোমরা আমার সাথে বোর্ডে চলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মার্চেন্টাইজিং কনসার্ন এর লেনদেন নিয়ে কথা বলবো। আমরা প্রথমে যাব পারচেজ ট্রানজ্যাকশনে। তোমরা খাতা কলম দিয়ে আমার সাথে সাথে লিখে নাও। নাম্বার 1, আমরা এখন করাচ্ছি পারচেজ জার্নাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি মার্চেন্টাইজিং কনসার্নে দুটি মেথড ফলো করা হয়। একটি হচ্ছে পেরিওডিক কনসেপ্ট, আরেকটি হচ্ছে পারপিচুয়াল কনসেপ্ট। Periodic concept as like as general journal. আর পারপিচুয়াল কনসেপ্টে দুটো জিনিস ফলো করতে হয়। একজন ক্রেতা বা বিক্রেতা যেই পণ্যটি ক্রয় করে তার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটো রেকর্ড রাখে। কি করে পারপিচুয়াল কনসেপ্টে? একটা পণ্যের সেলস করার সময় দুটি প্রাইস থাকে, একটি কস্ট প্রাইস আর একটি হচ্ছে সেলিং প্রাইস। তোমরা এটা লিখে নাও, আমি আলোচনা যাচ্ছি। পেরিওডিক কনসেপ্ট যদিও জেনারেল জার্নাল মতো, এটাতেও দুটো মেথড ফলো করা হয়। একটা গ্রস মেথড আর একটা হচ্ছে নেট মেথড। গ্রস আর একটা হচ্ছে নেট। ঠিক একইভাবে পারপিচুয়াল কনসেপ্টে দুটি মেথড আছে, একটি গ্রস আর একটি হচ্ছে নেট। আমরা প্রথমে চলে যাব গ্রস মেথডে, পারপিচুয়াল কনসেপ্ট গ্রস মেথডে। তোমরা আমার সাথে সাথে লিখে নাও, আমি আগেরগুলো মুছে নতুন করে দিচ্ছি। গ্রস মেথড পারপিচুয়াল মেথডে আমরা যে ট্রানজ্যাকশন দিব সেগুলো লিখে নাও। প্রথম ট্রানজ্যাকশন আমি দিতে চাচ্ছি পারচেজ জার্নাল। প্রথম লেনদেন, যদি কোনো গুডস অর্থাৎ পণ্য পারচেজ অন ক্রেডিট, পারচেজ অন ক্রেডিট অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করা হলে জাবেদা কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। কি লিখলাম প্রিয় শিক্ষার্থী? তোমরা একটু দেখে নাও। গুডস পারচেজ অন ক্রেডিট, তাহলে কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। 2 নম্বর জাবেদা, গুডস রিটার্ন। ত্রুটিযুক্ত কারণে গুডস যদি রিটার্ন হয় from customer or buyer, goods return from buyer, তাহলে কি হবে? ঠিক একই জাবেদার উল্টোটি হবে। কি হবে? accounts payable debit, merchandise inventory credit। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে নাও, আমি পরবর্তী ধাপে যাব। আমরা চলে
চলে যাচ্ছে 3 নম্বর জাবেদায়। আমরা চলে যাব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি পণ্য জাহাজে আমদানি করা হয় বা জাহাজ যোগে আনা হয় তখন জাবেদা কেমন হবে? আমরা লেনদেনটি ইংলিশে লিখে নিই। ক্যারিজ ইনওয়ার্ড, অর্থাৎ গুডস যদি ট্রান্সপোর্ট করা হয়, ট্রান্সপোর্টেশন ইন করা হয়, ইন হয়, তখন জাবেদা কোন কোন বইতে লেখা আছে ট্রান্সপোর্টেশন ইন অথবা ফ্রেট ইন অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল অথবা ক্যাশ ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, দেখো, ক্যারিজ ইনওয়ার্ড অর্থাৎ গুডস ট্রান্সপোর্টেশন ইন হলে কোন কোন বইতে ট্রান্সপোর্টেশন ইন ডেবিট, ট্রান্সপোর্টেশন ইন ডেবিট, ফ্রেট ইন ডেবিট অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, আর অন্যদিকে ডেবিট এবং অন্যদিকে অ্যাকাউন্টস পেয়েবল হয় ক্রেডিট। 4 নম্বর এন্ট্রি আমি লিখে দিচ্ছি, প্রোডাক্ট বা গুডস যদি পেইড ইন ডিউ টাইম অন ক্যাশ, পেইড ইন ডিউ টাইম অন ক্যাশ, তাহলে কি হবে? ক্যাশে টাকা পরিশোধ করা হলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে থাকে ক্যাশ ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটি মূলত ডিসকাউন্টের টাকাটি এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আকারে ক্রেডিট করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই 4টে জাবেদা পারচেজ ট্রানজ্যাকশন হিসাবে পাবে। এই জাবেদাগুলো ঘুরে ঘুরে বারবার দেওয়া হচ্ছে। আমরা পরবর্তী ধাপে চলে যাবো, সেলস ট্রানজ্যাকশনগুলো কি কি হয় সেগুলো তোমরা লিখে নাও। এখন আমরা লিখব সেলস ট্রানজ্যাকশনগুলো কি কি হয়। ঠিক আগের মতো 1 নাম্বার, গুডস সেলস টু দ্য কাস্টমার in or customer, goods sales to the customer on credit which has two price. Number 1, selling price. Number 2, cost price. তখন জাবেদা কি হবে তোমরা একটু লিখে নাও। এ নাম্বার জাবেদা হবে সেলিং প্রাইস অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট
সেলস ক্রেডিট, সেটা হচ্ছে সেলিং প্রাইসের জন্য। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ঠিক একইভাবে কস্ট প্রাইসের একটি রেকর্ড রাখতে হবে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মূলত এটাই নিয়ম। কস্ট প্রাইসে হবে বি নাম্বার, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তোমরা লিখে নাও, goods sales to the customer on credit which has two price, selling price and cost price. যদি সেলিং প্রাইসে আমরা দাবিদার লিখতে চাই তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। অন্যদিকে কস্ট প্রাইসের জন্য দাবিদার হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ, আমি 2 নম্বর ট্রানজেকশনে চলে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো এতক্ষণে। বৃন্দ, 2 নম্বর জায়গাটা লিখে নাও, সেলস ট্রানজেকশন। গুডস রিটার্ন ফ্রম দ্য কাস্টমার। সেখানেও দুটি প্রাইস থাকবে, সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস। আমরা দুটির জন্যই জায়গা লিখবো। এই নাম্বার জায়গাটা হবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ঠিক একইভাবে কস্ট প্রাইসের জন্য দাবিদার হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, cost of goods sold credit। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, গুডস রিটার্ন ফ্রম দ্য কাস্টমার, এখানে দুটি প্রাইস থাকবে, সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস দেওয়া থাকবে। সেলিং প্রাইসের জন্য জাবেদা হবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অন্যদিকে কস্ট প্রাইসের জন্য জাবেদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বর জার্নালে চলে যাচ্ছি। তোমরা একটু লিখে নাও। যদি জলযান ভাড়া, ফ্রেট, যদি জলযান ভাড়া বা ফ্রেট চার্জ বিক্রেতা বহন করে, পেইড ইন ক্যাশ, তখন দাবিদার হবে ফ্রেট আউট ডেবিট, ক্যাশ ক্রেডিট। নেক্সট, লাস্ট দাবিদার 4 নাম্বার, অ্যামাউন্ট রিসিভড from the customer in discount period। যদি কাস্টমার ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকা পরিশোধ করে দেয়, আমরা টাকা পাবো, আমাদের কাছে ক্যাশ আসবে। তাহলে কি লিখবো? ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট, পেড ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। মূলত
সেলস ট্রানজ্যাকশন, এই 4টি ট্রানজ্যাকশন, অন্যদিকে পারচেস 4টি ট্রানজ্যাকশন মিলিয়ে আমাদের কস্ট কনসার্ন, মার্চেন্ডাইজিং কনসার্নের জার্নালগুলো চলে আসে। আমরা যদি বারবার প্র্যাকটিস করি, আমি দেখতে পাবো এই 8টা এন্ট্রি ছাড়া এক্সট্রা কোনো এন্ট্রি সাধারণত থাকে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় প্র্যাকটিস করো বই নিয়ে। কোনো সমস্যা থাকলে কমেন্টস লিখবে, আমি সেইরূপ চেষ্টা করব বোঝানোর জন্য। আজকে আমরা করলাম গ্রস মেথড, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আগামী ক্লাসে আমরা লিড মেথডের অঙ্ক দেখাবো। তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।